অন পেজ অফ পেজ অ্যানালাইসিস, তাই না? তো কম্পিউটারের অফ পেজ অ্যানালাইসিস বলতে কি, অফ পেজ হচ্ছে আপনি যেটা নিয়ে আপনি একটা ওয়েবসাইটের এসইও করবেন। এসইও হচ্ছে দুইটা পার্ট করতে হয়, একটা অন পেজ, একটা হচ্ছে অফ পেজ। অন পেজটা তো বলছি, হ্যাঁ, ওয়েবসাইটের ভিতর থেকে যেটা করেন। আর অফ পেজ হচ্ছে ওয়েবসাইটের বাহির থেকে যে মার্কেটিং গুলো বা হচ্ছে এসইও কাজগুলো করা হয়, যেটাকে বলা হয় মূলত ব্যাকলিঙ্ক করা। তো এই ব্যাকলিঙ্ক যে বিষয়টা থাকে, এটাকে আপনার অফ পেজ এসইও বলে, কেউ লিঙ্ক বিল্ডিং বলে, কেউ ব্যাকলিঙ্ক বলে। তো এখন আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কম্পিটিটরের অফ পেজ অ্যানালাইসিস। মানে হচ্ছে আপনার যারা কম্পিটিটর আছে, হ্যাঁ, তারা যেন কিভাবে র্যাঙ্ক করতেছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, তারা র্যাঙ্কে থাকার কারণ কি। এতদিন আমরা দেখলাম যে তারা ভিতর থেকে কি কি ইন্টারনাল কাজগুলো করে তারা র্যাঙ্কে আসছে। এখন দেখবো তারা বাহির থেকে যে সকল অফ পেজের কাজগুলো করে র্যাঙ্কে আসছে সেগুলো দেখতে হবে। কারণ তারা যেখানে যেখানে ব্যাকলিঙ্কিং করছে, হ্যাঁ, সেখান থেকে কোনগুলো হচ্ছে আমি কোথায় কোথায় অ্যাকচুয়ালি করলে আমার র্যাঙ্ক পাওয়ার পসিবিলিটি থাকবে, ঠিক আছে। হ্যাঁ, ওই সকল সাইটগুলোতে যে আমাদের কি করতে হবে, ব্যাকলিঙ্ক করতে হবে। কেন ব্যাকলিঙ্ক করতে হবে? কজ হচ্ছে তার যেটা নিশ আর আমার যেটা নিশ, দুইটা কি সেম নিশ নাকি? না ভুল বললাম? সেম নিশ। হ্যাঁ, সো তার যেটা নিশ আমারও সেম ওইটাই নিশ। সো দুইজনের নিশ সেম, অলরেডি সে র্যাঙ্কে বসে আছে, তো আমাকেও র্যাঙ্কে আসতে হবে। সো এখন র্যাঙ্কে আসার জন্য কি করতে হবে, তার যেখানে ব্যাকলিঙ্ক করা হয়েছে আমারও এখানে ব্যাকলিঙ্ক করতে হবে। করলে সে যেরকম ভাবে র্যাঙ্ক আপ করছে আমিও ওইভাবে র্যাঙ্ক আপ করতে পারবো। কেন? অলরেডি আমি তার অন পেজের কিছু কিছু ফল্ট ধরে ফেলছি, যেগুলো আমি যখন করতে যাব, আমি যখন সেই অন পেজের কাজগুলো করতে যাব, তখন ওই জায়গার ওই ভুলগুলো আমি করব না যে ভুলটা সে করছে। ক্লিয়ার? সো ওই ভুলটা আমি করব না, যার কারণ হচ্ছে সেটা সেদিক থেকে আমার একটা প্লাস পয়েন্ট, সেটা আমার একটা ভালো একটা ইয়ে হয়ে গেছে। দেন সে যেখানে যেখানে ব্যাকলিঙ্ক করছে সেখান থেকে হচ্ছে আমি যদি ব্যাকলিঙ্ক নিয়ে আসি, তাহলে আমারও তার সমপরিমাণ একটা র্যাঙ্ক আপ হওয়ার পসিবিলিটি থাকবে। তো এখন কি করতে হবে আমাদের? এখন তো অ্যানালাইসিস করে সেটা বের করতে হবে। তো এই অফ পেজ কম্পিউটার অ্যানালাইসিসটাকে অনেকে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস বলে, তারপরে হচ্ছে লিঙ্ক বিল্ডিং অ্যানালাইসিস বলে। তবে সব থেকে বেশি যেটা আপনারা মার্কেট প্লেসে কাজ করতে গেলে শুনবেন সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস। মনে থাকবে, অফ পেজ অ্যানালাইসিস, অফ পেজ কম্পিউটার অ্যানালাইসিস কথাটা খুব কম শুনবেন। যেটা শুনবেন সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস। মার্কেট প্লেসে যখনই আপনারা কাজ করেন না কেন, ঠিক আছে, এইটাই বেশি শুনবেন আপনারা। তো এখন আমাদের দেখতে হবে যে কিভাবে কাজগুলো করব, তাই তো? একটা কিছু লিখে তো সার্চ করতে হবে। কি লিখে সার্চ করা যায় বলেন তো? হ্যালো?
সবাই শুনতেছেন? কি লিখে সার্চ করে বলেন? কি? কেউ একজন কিছু বলেন, কারো মাথায় কিছুই নেই। Watch then. Yeah, watch. ওয়াচ, হ্যাঁ, মানে ঘড়ি। HEH হ্যাঁ, for men দিতে পারেন, best watch page to only for men. ওকে, তো এখন এটাকে ইয়ে করতে হবে। এক মিনিট, সাইন ইন অ্যাকাউন্টটা করে নিই। না, অ্যাকাউন্ট ও আরেকটা আছে, পাসপোর্ট। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু ওয়েট করেন তো, অফিস থেকে ফোন আসছে। তো আচ্ছা, তো এই তো কম্পিউটারদেরকে পেয়ে গেলাম। এরা হচ্ছে প্রত্যেকেই কি আমাদের কম্পিটিটর। তো এই কম্পিউটারের আমরা এখানটাতে যেটা দেখতেছি সেটা হচ্ছে এই পাশে যেটা আপনি দেখতেছেন, এটা হচ্ছে এই যে পিএ। হ্যাঁ, এই পেজের আপনার কতজন হচ্ছে কত জায়গাতে সে ব্যাকলিঙ্ক করছে সেটা এখানটায় দেখাচ্ছে। ইন্টারনাল, তারপরে হচ্ছে আপনার এক্সটার্নাল, দুইটা লিঙ্কই দেখাচ্ছে। আর এই পাশে হচ্ছে সে তার ডোমেনকে, হ্যাঁ, সে তার ডোমেনকে কত জায়গায় লিঙ্ক আপ করছে। তো ওইটা দেখাচ্ছে হচ্ছে এইখানটাতে, এই যে এই ডি এর পাশের এইখানটাতে। তো আমরা
অলওয়েজ ক্লিক করব কোনটাতে, এই যে এটাতে। আমাদের কম্পিটিটর কে এই পেজটা, ফুল ওয়েবসাইট কিন্তু আমাদের কম্পিটিটর না। হ্যাঁ, কারণ সে ফুল ওয়েবসাইটে হয়তো আরো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সে কাজ করতেই পারে। আমরা এরকম দেখছি না যে একটা কি বলে ওয়েবসাইট অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, এরকম হচ্ছে না? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন জি আমার ভাই, কথা? জি 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 ভাই ভাইয়া। শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি শুনতে তো পাচ্ছি। এখন তো ফুল ওয়েবসাইট তো আমার কম্পিউটার না, আমার কম্পিউটার হচ্ছে এই ওয়েবসাইটের এই পেজটা। তো যার কারণে হচ্ছে আমরা এই পি এর পাশে এটা ক্লিক করব। তো করেন ক্লিক। তো এই তো চলে আসলো আপনার। তো এখান থেকে হচ্ছে আমি যাব হচ্ছে এই ইনবাউন্ড লিংকে। ইনবাউন্ড লিংকে ক্লিক করব। ইনবাউন্ড লিংকে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনি দেখতে পারবেন যে এই পেজটাতে অ্যাকচুয়ালি আমরা তো বাইরে থেকেই দেখছি, এখান থেকেই দেখছি যে 374টা হচ্ছে আপনার লিংক করা আছে এখানটা। তো এখানটা তো আপনি সেই জিনিসটা দেখতে পারবেন যে কতটা টোটালি লিংক আপ করা আছে। তো এর এখানে দেখা যাচ্ছে যে 374টা হচ্ছে টোটাল লিংক আপ করা, আর ফলো লিংক মানে ডু ফলো লিংক করা আছে হচ্ছে 106টা। হ্যাঁ, আর বাকিগুলো হচ্ছে অন্যান্য লিংক আপ, যেরকম হচ্ছে আপনারা ধরেন আরো যত লিংক করে সেগুলো হচ্ছে এখানটায় দেওয়া আছে। তো এখানটায় দেখেন আপনারা যেটা দেখতেছেন, এই যে এখানে নো ফলো দেওয়া আছে, নো ফলো দেওয়া আছে, নো ফলো। তো এই নো ফলো মানে হচ্ছে একটা, আর যেগুলোতে নো ফলো দেওয়া নাই সেগুলো হচ্ছে ডু ফলোইং। তো একটু বলে নিই যে নো ফলো কি আর ডু ফলো কি। হ্যাঁ, নো ফলো হচ্ছে আপনি কোনো একটা লিংক সাধারণত দুই প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে ডু ফলো লিংক, আর একটা হচ্ছে নো ফলো লিংক। ডু ফলো লিংকটা কি? ডু ফলো লিংকটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটে লিংক করে আসছেন, জি হ্যালো, আচ্ছা, আপনি যেই ওয়েবসাইটে লিংক করে আসছেন সেই ওয়েবসাইটে যেন ওয়েবসাইট থেকে যেন আপনার ওয়েবসাইটে সরাসরি একটা ট্রাফিক চলে আসে। হ্যাঁ, ট্রাফিকটা কি সেটা তো সবাই জানি, তাই না? সো তাদের ওয়েবসাইট থেকে যেন আমাদের ওয়েবসাইটে সরাসরি ট্রাফিক চলে আসে, এর জন্য আমরা যে লিংক আপটা করি সেটা হচ্ছে ডু ফলো লিংক। মানে এক যেই ওয়েবসাইটে আপনি লিংক আপ করে আসছেন সেই ওয়েবসাইটটা যদি আপনার র‍্যাঙ্ক করে তাহলে আপনার ওয়েবসাইটটাও কি র‍্যাঙ্ক করবে। আর নো ফলো লিংক হচ্ছে আপনি এমন একটা ওয়েবসাইটে লিংক আপ করলেন, সেই ওয়েবসাইটে আপনি র‍্যাঙ্ক করতেছেন, সরি ওই ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করতেছে বাট আপনার ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করবে না। কথা বুঝতে পারছেন? হ্যালো, জি আচ্ছা ভাইয়া। ভাইয়া, হ্যাঁ ভাইয়া শুনতেছি। ভাইয়া এটা আবার একবার বলেন তো, আচ্ছা, নো ফলোইং। নো ফলো লিংকটা হচ্ছে কোন একটা ওয়েবসাইটে যে আপনি লিংক আপ করে আসলেন, ঠিক আছে? তো ওই ওয়েবসাইট থেকে আপনি কোনো প্রকার ট্রাফিক সরাসরি আপনার ওয়েবসাইটে চলে আসবে না। কেউ যদি ধরেন ক্লিক করে সেখান থেকে চলে আসে, হ্যাঁ, তাহলেই আপনার ওই একটা মাত্র ট্রাফিকই আপনার ওয়েবসাইটে আসলো, আদারওয়াইজ আপনার ওয়েবসাইটে কোনো ট্রাফিক আসবে না। কিন্তু ডু ফলো লিংক হচ্ছে আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে লিংক আপ করে আসেন তাহলে সেই ওয়েবসাইটে যদি যে পরিমাণ ট্রাফিক বাড়বে আপনার ওয়েবসাইটেও ঠিক একই পরিমাণে একটা হয়তো কিছুটা কম বেশ হইতে পারে বা হচ্ছে ইকুয়াল ট্রাফিকই আপনারটা চলে আসবে। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাই এখানে একটা কোয়েশ্চেন, হ্যাঁ বলেন। ট্রাফিকটা কি আগে ওই যার সাথে লিংক করছি সেখানে যাবে না আগে আমারটাতে আসবে? তার ওইখানটাতে আসলেই আপনার ওয়েবসাইটে চলে আসবে, কারণ আপনারটাতে তো আসবে না সে, কারণ আপনি তো র্যাঙ্কে নাই।
গুগলে সার্চ করতেছে তারে প্রথমে পাইতেছে, বা আপনি যেই ওয়েবসাইটে লিংক আপ করে আসছেন সেখানে হয়তো দেখতেছেন হয়তো প্রতি মাসে 1 লাখ বা 1.5 লাখ ট্রাফিক আছে। হ্যাঁ, সো বা এমনও হইতে পারে কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে প্রতিদিন 50,000 ট্রাফিক ভিজিট করে, বা লাখখানিক ট্রাফিক, মিলিয়ন ট্রাফিক ভিজিট করে, আছে না? নিউ ইয়র্ক টাইম, ফোরবেজ, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভিজিট করতেছে। তো ওই সকল ওয়েবসাইট গুলোতে তো যদি মানুষ ভিজিট করে তাহলে, আর সেখানে যদি আপনি ডু ফলো লিংক দিয়ে রাখেন তাহলে আপনার এখানটায়ও সেই ট্রাফিকটা চলে আসবে। ওই ভাইয়া ভাইয়া কালকে যেটা দেখলাম, ওই যে ওই একটা ওয়েবসাইট ঢুকে সেটার আমার যে মাদার কিওয়ার্ড ছিল সেখানে একটা লিংক করে দেওয়া হয়েছে, তারপর সেখানে ক্লিক করবো ওইটাতে চলে আসছে এরকম ওটা। হ্যাঁ, কিন্তু ধরেন এই তো এটা না, এটা হচ্ছে আমাদের কম্পিউটারের পেজ, এটা কি আমাদের কম্পিটিটরের পেজ। সো এখান থেকে হচ্ছে ধরেন একটা ইয়ে নেই, ডু ফলো লিংক দিতে আমি করছে ওয়াচ, আচ্ছা এটাতে ক্লিকেবল। সো দেখি এটাতে ক্লিক করলে কি আমার এই ওয়েবসাইটটাতে আসে কি। সো এখন এই ওয়েবসাইটে সে কি করছে, লিংক আপ করছে তার ওয়েবসাইটে, ঠিক আছে, টু ফলো লিংক করে আসছে, টু ফলো লিংক ওইখানটাতে সে করে আসছে। So, এখন এই ওয়েবসাইটে যে পরিমাণ ট্রাফিক ভিজিট করবে সেই এই ট্রাফিকের একটা পার্সেন্টেজ এই ওয়েবসাইটে চলে যাবে, এটাই হচ্ছে কথা। এটা কি অটোমেটিক চলে যাবে? অটোমেটিক চলে যাবে, কারণ এটা ডু ফলো। আর যদি আর নো ফলো হয়, তাহলে কি হবে, তাহলে ধরেন এই আর্টিকেলটা আপনি এখন পড়ছেন, পড়ার পরে এখানটায় আসলেন, আসার পরে এখানে দেখতেছেন একটু লিংক করা বা ক্লিকেবল, বা মনে হচ্ছে এখানটায় ঢুকলে আরো কিছু হয়তো দেখতে পারবেন, বা এখান থেকে হচ্ছে আপনি কিনতে পারবেন। হ্যাঁ, এরকম একটা কোন একটা কিছু আপনাকে এখানে ইন্টেনশন দিচ্ছে। হ্যাঁ, বা এখান থেকে হচ্ছে আপনি আরো কিছু ইনফরমেশন পাবেন, এরকম একটা ইন্টেনশন আপনারা এখান থেকে ক্রিয়েট করতেছে। তখন কি করবেন, আপনি এখানে ক্লিক করে ভিজিট করবেন। তো যদি এটা নো ফলো লিংক হয়, তা এই যে আপনি ক্লিক করে ভিজিট করলেন না, এই ক্লিক করে ভিজিট করার কারণেই হচ্ছে আপনি ট্রাফিকটা পাবেন, আদারওয়াইজ আপনি পাবেন না। বুঝতে পারছেন? আর ভাইয়া গুগল তো শুধুমাত্র ডফলো লিংকই ব্যাকলিংক হিসেবে কাউন্ট করে, তাই না? না, ডু ফলো নো ফলো দুইটাই কাউন্ট করে। আপনি ডু ফলো নো ফলো দুইটা ব্যাকলিংকই গুগল কাউন্ট করে। আপনি যদি এখন এই যে আমরা যে ডু ফলো নো ফলো জানলাম, তো এখন ম্যাক্সিমাম মানুষ একটা কোয়েশ্চেন করে, বা অনেকেই কোয়েশ্চেন করে, হয়তো অনেকের আপনাদের ভিতরেও অনেকের হয়তো এরকম কোয়েশ্চেন এখন অলরেডি হয়ে গেছে যে ভাই তাহলে তো আমরা ডু ফলো লিংক করলে ভালো হয়, হ্যাঁ, আর নো ফলো লিংক তো তাহলে এই লোকেরা কেন করতেছে নো ফলো লিংক গুলো, টু ফলো করলেই তো পারে, তাই সরাসরি ট্রাফিক পেয়ে যাচ্ছে। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি টু ফলো নো ফলো দুইটাই করতে হয়। কেন করতে হয়, কজ টু ফলো লিংক যদি আপনি জাস্ট টু ফলো করে নেন, তাহলে গুগল অ্যাকচুয়ালি লিংক কিং করাটা গুগল কখনোই পছন্দ করে না। আপনি যে অন্য একজনের ওয়েবসাইটে ব্যাকলিংক করে আসবেন, অন্য একজনের ওয়েবসাইটে লিংক আপ করে আপনি দ্রুত র্যাঙ্ক আপ পাওয়ার একটা যে টেন্ডেন্সি আপনার ভিতর কাজ করতেছে, এটা গুগল কখনোই পছন্দ করে না। হ্যাঁ, গুগল এই লিংক বিল্ডিং এর পুরো বিপরীতে কাজ করে অলওয়েজ। তো কেন এটা পছন্দ করে না, কজ হচ্ছে গুগল নিজেই তো হচ্ছে আপনার কি করে বলেন তো, পেড মার্কেটিং করার জন্য বা র্যাঙ্কে আসার জন্য টাকা নিচ্ছে। আপনি কেন সেটা না নিয়ে আপনি অন্য একজনের ওয়েবসাইট থেকে লিংক নিয়ে আপনি কেন র্যাঙ্কে আসতে চাচ্ছেন?
এই জন্যই গুগল পছন্দ করে না। কারণ গুগল কি চাইবে তাকে টাকা না দিয়ে অন্য কাউকে টাকা দিক আর তার এখানে র্যাঙ্কে চলে আসুক? এটা গুগল কখনোই চাইবে না। তো যার কারণে এই জন্যই গুগল লিঙ্কিং পছন্দ করে না। তো এজন্য আপনি যদি অলওয়েজ ডু ফলো লিঙ্ক করেন তাহলে হচ্ছে গুগল আপনাকে স্প্যাম হিসেবে বা হচ্ছে আপনি যে র্যাঙ্ক করে আসতেছেন এটাকে আপনাকে গুগল তাদের ইয়ে থেকে ডাউন করে দিবে, র্যাঙ্কিংটা ডাউন করে দিবে, আপনাকে একদম সেন্ড বক্সে পাঠিয়ে দিবে। মানে একদম ডাউন নিচে হইতে হইতে মনে করেন যে ১-১.৫০০ সাইট পিছনে চলে যাবেন, ওইখান থেকে উঠে আসতে আবার অনেক কষ্ট, অনেক কিছু করতে হয়, অনেক ধরপাকড় করতে হয়। তো এখন তারপরে যেটা হচ্ছে, তো এখন আমাদের কি করতে হয়, নো ফলো টু ফলো দুইটা লিঙ্কই করতে হয়। তো নো ফলো টু ফলো দুইটা লিঙ্ক কেন করব, কতটুকু করব, কোনটা কি পরিমাণ করা উচিত, তো এভাবে কোনো বলা নাই যে ভাই এটা এত পার্সেন্ট করবেন বা এটা এতটুকু করবেন। তবে নর্মালি সবাই যেটা করে যে কেউ যদি ডু ফলো লিঙ্ক করে ধরেন 100% এর ভিতরে 60 বা 70% হচ্ছে ডু ফলো লিঙ্ক, 30% বা 40% হচ্ছে নো ফলো লিঙ্ক করে। ক্লিয়ার বিষয়টা? বুঝি নাই। হ্যালো? Again, please. হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। তো এটা মাথায় রাখতে হবে যে ডু ফলো আর নো ফলো লিঙ্কের বিষয়টা। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট ফলোটাতে ক্লিক করব। ফলোতে ক্লিক করলেই এখানটায় হচ্ছে আপনার যা দেখতেছেন এখন সব ফলো লিঙ্ক হয়ে গেছে। তো এবার এটাকে ডাউনলোড করব সিএসভি ফরম্যাটে। আর আপনাদের যে মাঝে মাঝে যখন আমি বলি যে ভাই এই জিনিসটাকে একটু বড় করেন বা এটা সাইড থেকে বাড়ান, তো দেখা যায় অনেক সময় হচ্ছে আপনার জিনিসগুলো বুঝেন। তো সাইড থেকে বাড়ানোর জন্য যখন কাজটা করবেন তখন কি করবেন, এ আর এই বি এর মাঝখানে যে দাগটা দেখতেছেন না, এই দাগের মাঝখানে রাখবেন, রেখে একটা দুইটা ক্লিক করবেন, বড় হয়ে যাবে। একদম বেশি বড় হয়ে গেছে, বেশি বড়।
হ্যালো, জি ভাইয়া। দেখেন তো এই যে আপনার বি সি এগুলো চেঞ্জ হয় কিনা। ঠিক আছে, এগুলো একটু খেয়াল করেন তো, বি সি এগুলো চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হয়েছে না ভাইয়া। এবার হয়েছে, তাই না? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া হয়েছে। জি ভাইয়া। কিভাবে করছি দেখছেন? জি ভাইয়া। আচ্ছা, সো এবার কি করতে হবে, যেগুলোর হচ্ছে স্পাম স্কোর 10-এর উপরে আর যেগুলো হচ্ছে আপনার 30-এর নিচে ডিএপিএ সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তো ভাইয়া এক্ষেত্রে কি ভাইয়া ফার্স্টে ডিএটা কি আমরা ফার্স্টে ডিলিট করবো? স্পাম স্কোর এখানে পেয়ে গেছি, তাই এখান থেকে আর কি করতেছি। আচ্ছা ভাইয়া এখানে তো আবার আপনার ডিএ তো 44 30 উপরে আছে, কিন্তু কিছু স্পাম করার নাই, স্কোরটা স্পাম বেশি, স্কোর বেশি হয়ে গেছে। মানে দুইটাই থাকতে হবে, হ্যাঁ তাহলে ওগুলা নিব। হ্যাঁ, হ্যালো ভাইয়া, জি বলেন। মানে এখানে যে কাজগুলো করতে হচ্ছে এগুলা গুগল শিটে কিভাবে করব?
গুগল শিটে কিভাবে করবেন, ভালো প্রশ্ন। জি এখান থেকে কপি করে নিয়ে গুগল শিটে নিয়ে যাবেন। এক্সেল শিট থেকে হ্যাঁ, ভাইয়া কপি তো করা যায় না। আপনার যেটা কি বলে আপনার মাইক্রোসফটটাতে প্রবলেম আছে, মাইক্রোসফটটাকে আনইনস্টল করে ভাইয়া নতুন দুইবার করলাম তাও হয় না। আনইনস্টল করে নতুন করে ইনস্টল করে সেটাকে অ্যাক্টিভ করতে হবে। আপনি অ্যাক্টিভ করেন না। ভাইয়া 31 32 33 রেখে দিচ্ছেন যে, এখানে তো ডিএ কম ডিএ সেই জন্য পরে সমস্যা। পরেই করতেছি ভাই, পরে করতেছি, আগে স্পাম ভাইয়া স্প্যাম স্কোরটাকে ফিল্টার করে নিতে হয় না? ভাই এগুলো সর্ট আউট করছিলেন না, আবার হয়ে গেছে মনে হয়। হ্যালো, না, স্প্যাম স্কোরটা হয়নি, ওটা তো এলোমেলো আছে। এবার হচ্ছে আপনাদের ডিএটা দেখুন। শরীফ ভাই, জি ভাই বলেন। স্প্যাম স্কোরটাকে সর্ট আউট করা হয়েছিল না, হ্যাঁ, তারপরও এরকম দেখার কারণ কি? কোনটা কিরকম? মানে না, ইয়া হয় করা নাই। হয়নি, জাস্ট ডিএটাকে ফিল্টার করা হয়েছে। ডিএ স্পাম দুইটাই করছি, স্পামটা আবার কিছুটা হয় নাই দেখলাম। হ্যাঁ, দুইটাই করা তো হয়েছিল, আচ্ছা, কিন্তু স্প্যামটা হয়নি। স্পামটাও হইছে সাথে, কিন্তু কিছু কিছু আবার উলট পালট হয়ে গেছে, কিছু করার নাই, যেহেতু হয়ে গেছে কি করব বলেন। আর ভাই ওই উপরে যেগুলো কোনো নাম্বারিং করে নাই, ওই উপরের তিনটা, ওগুলো ওগুলার স্পাম স্কোর নাই এখন পর্যন্ত, আর ওগুলা এভাবেও বাদ পড়ে যাবে। কেন বাদ পড়ে যাবে জানেন? যেগুলো সিরিয়ালে নাই তো এগুলো। দেখেন তো কি লেখা। ইয়াহু, ইয়াহু জন্য তাই। জি, সোশ্যাল সাইট। আচ্ছা ভাইয়া, এগুলা এই যে আচ্ছা একটা এক্সেলে মিনিট কপি। ওয়েট করেন তো। আচ্ছা, ইয়াহুটা মনে হয় ফ্রি সাইটের আন্ডারে পড়ে না? ইয়াহু তো ভাই সার্চ ইঞ্জিন একটা।
হ্যাঁ এখানে দেখে মনে হচ্ছে ভাইয়া খালি ডিএটাই চেঞ্জ হলো। হ্যালো, হ্যাঁ সেটাই তো দেখছি, তাহলে কিছুটা ম্যানুয়ালিও কাজ করতে হবে আর কি। মানে এসপাম স্কোয়ার ডিএ দুইটা একসাথে চেঞ্জ করা হলো না, বাট সিরিয়াল মনে হয় ডিএটাই করা হয়েছে। হ্যালো, শুনতেছেন? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, সো কারো যদি ভাই এটা ফিল্টারিংটা নিয়ে কারো কনফিউশন থাকে, আর কেউ যদি এক্সেল এর ভালো এক্সপার্ট হয়ে থাকেন তাহলে একটু সাজেশন দেন। আর যদি কারো কনফিউশন থাকে তাহলে একটা কাজ করতে পারেন, এভাবে জি ভাইয়া। ম্যানুয়ালি ধরে ধরে ওইটাকে জি ভাইয়া। ডিলিট করে দিয়ে। হ্যাঁ ভাইয়া ওটা বলছিলাম না ভাইয়া, ভাইয়া বলছিলাম যে মানে হচ্ছে এসপাম স্কোয়ার ডিএ আমরা দুইটাই ফিল্টারিং করলাম না হুম, ভাইয়া। এখানে তো মনে হচ্ছে ভাই এসপাম স্কোয়ার না করে ওরা ডিএ কে সিরিয়াল করে দিয়ে মানে এটা করে দিয়েছে, এটাই বললাম। দুইটাই করছি আমরা এখন। ওরা এরকমটা করছে, আচ্ছা যাই হোক, করে ফেলছে কিন্তু হ্যাঁ ঠিক আছে, না আমি মনে করছিলাম দুইটাই একসাথে করবে, এটা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, দুইটাই একসাথে করে। এখন হয়তো আমাদেরটা হয় না, বাট এরকম করেই তো করতে হয়। কি আর করার। তো এখন ওই ফিল্টারিংটা শেষ। ভাইয়া একটা এখন প্রশ্ন ছিল, হ্যাঁ ভাই বলেন। যদি স্প্যাম স্কোর যদি 10 হয় তাহলে কি ওটা রাখবো? না, 10-এর নিচে থেকে রাখবে। 10 হলেও ডিলিট করে দিব? হ্যাঁ। আচ্ছা, আর ভাইয়া আরেকটা কোয়েশ্চেন, স্প্যাম স্কোরটা কি? স্প্যাম স্কোরটা হচ্ছে আপনাদের যেই কি বলে এটাকে, ডোমেইন? ডোমেন না, আপনি যে এসইওটা করছেন বা হচ্ছে আপনার এখানটায় যে এসইও যেটা করা হয়েছে, সেই এসইওর উপর হচ্ছে আপনি কতটা লিগ্যালি আপনি এখানটায় আসছেন। হ্যাঁ, এটার উপর প্রেস করে হচ্ছে আপনার এই, আপনি যদি একটু উল্টাপাল্টা কাজ করেন, একটু ব্ল্যাক এসইও দিকে বেশি যান, তাহলে হচ্ছে স্প্যাম স্কোরটা বেড়ে যাবে। ঠিক আছে? বা হচ্ছে আপনি প্রচুর পরিমাণে হচ্ছে একটা ব্যাকলিংক আছে, ব্লক কমেন্ট ব্যাকলিংক বলে সেটাকে। হ্যাঁ, ওই ব্যাকলিংকটাকে যদি আপনি করে থাকেন তাহলে কি হবে, আপনার স্প্যাম স্কোরটা বেড়ে যাবে। স্প্যামিং করতেছেন আপনি, লিংক আপ করে আপনি স্প্যামিং করতেছেন, এটা তারা মিন করে। বুঝতে পারছি। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলে ফেলেন। ব্লক কমেন্ট এটা কি রং ওয়ে ভাইয়া? ব্লক কমেন্ট রং ওয়ে অ্যাকচুয়ালি একটা সময় প্রচুর ভালো কাজ করতো, এখন অতটা কাজ করে না। কাজ করে বাট খুবই কম। তবে প্রচুর পরিমাণে ব্লক কমেন্টিং করা আসলে ঠিক না, তাহলে স্প্যাম স্কোর খুব বেড়ে যায়। ধন্যবাদ ভাই। হ্যাঁ, আর ওইরকম ভাবে এখন আর ব্লক কমেন্টিং দিয়ে র্যাঙ্ক পাওয়া যায় না, বা হচ্ছে র্যাঙ্কিং সম্ভব হয় না। তো এখন আমরা যেটা করব, এই যে ফিল্টারিং করে আমরা যেটা চাইছিলাম যে আমাদের স্প্যাম স্কোর 10-এর নিচে থাকবে, ডিএ হচ্ছে 30-এর উপরে থাকবে, তাই তো? সো এখন সেই জিনিসটা আমরা পাইছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র এই ওয়েবসাইট গুলোতে, এখানে দেখেন অনেকগুলো হচ্ছে আপনার সাইট আছে। ও সরি, এখানে কিন্তু অনেকগুলো, একটা সাইটই কয়েকবার করে আসছে, তাই না? একটা সাইট কয়েকবার করে আসছে না? জি ম্যাম। তো একটা সাইটই যে কয়েকবার করে আসছে, তো এখন আমরা সবগুলোকে রাখবো না। যেখানে একাধিকবার আসছে তো সেগুলোকে হচ্ছে বাদ দিয়ে একটা জাস্ট রাখবো, বাকিগুলোকে ফেলে দিব। তো কেন এটা করব? অ্যাকচুয়ালি এখানে একাধিকবার আসার কারণটা হচ্ছে যে এই একটা সাইটের ভিতরেই দেখা গেছে যে আপনি 2-3টা করে ব্যাকলিংক নিছেন একটা সাইট থেকে নেয়। সো আমাদের তো দরকার হচ্ছে ওই ওয়েবসাইটটা বা ওই একটা পেজ যেটাতে হচ্ছে আমি লিংক আপ করতে পারবো, তাই না? জি তো ভাইয়া। বাকিগুলো তো আমার জি দরকার ম্যাম। নাই, বাকিগুলো তো আমার দরকার আছে, বাকিগুলো কোনো দরকার নেই। সো বাকিগুলো কি করবো, ফেলে দিব। তো এখানটায় জাস্ট হচ্ছে আর এই উপরটা রাখি, বাকিগুলো
এখানে বাকি যা আছে সবগুলোই তো হচ্ছে আপনার আলাদা আলাদা ওয়েবসাইট। হ্যাঁ, আলাদা আলাদা। তো এই যে যেটা পাইছেন, ঠিক আছে, এখানে যেটা পাইছেন এটাই হলো আপনার কম্পিউটারের অফ পেজ অ্যানালাইসিস। তো এখান থেকেও আবার দেখতে হবে, কি দেখতে হবে, এখান থেকে দেখতে হবে যে আপনার যে কম্পিটিটর আছে, হ্যাঁ, ধরেন এই যে কম্পিটিটরটা, মানে কম্পিটিটর আপনার সে কি করছে, এখানে ব্যাকলিংক করছে। তো আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন আর এই যে পেজটা আছে সেটা কি সেম পেজ কিনা, যদি সেম ভাইয়া পেজ, হ্যাঁ ভাই বলেন। ভাইয়া এই 3 নম্বরে ভাইয়া আগের পেজে একটু যান এক্সেলে। ভাইয়া এই যে 3 নম্বরে যেটা আছে আপনি যেটা মার্ক করছেন তার নিচে ওখানে হচ্ছে .ph লেখা, তারপরে সবার লাস্টেরটাতে হচ্ছে .com .uk, তারপরে .org, এগুলো কি রাখবো? হ্যাঁ রাখবে। আচ্ছা .com PHP কি ফিলিপাইন একটা মিনিং করে? এটা হ্যাঁ যেটা না, এটা বলতে পারবো না, বাট এটা খুব একটা পপুলার একটা সাইট, এটা আপনার খুবই একটা পপুলার একটা সাইট। আর ডিএ যে 30 ওইটাকে কি রাখবেন? জি, ডিএ যার মান 30 সেটাকে রাখা যাবে? ডি এর মান 30, হ্যাঁ রাখবো। আচ্ছা, তো এখন ধরেন এটাকে আমি কপি করলাম, ঠিক আছে, কপি করে কি করব এখন, ভাইয়া মার্ক করে কি বলেছেন বুঝিনি এটা। সরি বুঝি নাই। এটা মার্ক করে কিছু একটা বলেছিলেন বোধহয়। এটা না, এটা না উপরেরটা হ্যাঁ কি বলছি, কিছু একটা বলেছিলেন। না আমি নিজে আমার ওই সময় হয়ে গেছিল এই জন্য বলছি, ডক্টর কিছু কথা আচ্ছা বুঝায় নাই। এটা বললাম যে আমরা যে এখন পেজগুলো পাইছি, ঠিক আছে, যে পেজগুলো পাইছি সেগুলোর ভিতর হচ্ছে যে লিঙ্কগুলো করা হয়েছে এখানটাতে। এখন দেখতে হবে আমি যে লিঙ্ক আপটা করে আসছি সেখানটাতে, বা এখানে যে তারা যে লিঙ্ক আপগুলো এই যে ওয়েবসাইটগুলোতে করে আসছে আমার কম্পিটিটর, তারা কি ওই লিঙ্কটা কি ঠিকঠাক মতো করছে কিনা। একটা মিনিট ওয়েট করেন তো। হ্যালো, হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এখন এটাকে লিঙ্কটাকে কপি করলাম, হ্যাঁ, কপি করে দেখতে হবে যে আমি যে নিশটা নিয়ে কাজ করতেছি সেই নিশ রিলেটেড এই পেজটা কিনা। যদি সেই রিলেটেড পেজটা হয় তাহলে আমিও এখানটাতে লিঙ্ক আপ করতে পারবো, আদারওয়াইজ আমার এখানে লিঙ্ক আপ করা পসিবল না। কথা বুঝতে পারছেন? জি ভাই। ভাই আরেকবার বলবেন? আমার কম্পিটিটর এই ওয়েবসাইটগুলোতে লিঙ্ক আপ করছে, তাই না? জি ভাই। সো এখন আমার দেখতে হবে যে আমার কম্পিটিটর যে পেজগুলোতে লিঙ্ক আপ করছে সেই পেজগুলো তার নিশ রিলেটেড বা হচ্ছে আমার নিশ রিলেটেড কিনা। কেন, এরকমও তো হইতে পারে সে হচ্ছে আপনার অন্যান্য সাইটে যেও কিন্তু ব্যাকলিঙ্ক করে আসতে পারে যেটা তার নিশ রিলেটেড না। হ্যাঁ, ওইরকম সাইটগুলোতে যেহেতু সে কি লিঙ্ক আপ করে আসতে পারে না। ইয়েস ভাই। তো এখন আমার তো সেগুলো লাগবে না। আমি কি করব, যেখানটায় হচ্ছে আমার লিঙ্ক আপ করা যায়, যেখানটায় লিঙ্ক আপ করলে আমার লাভ হবে সেখানটায় আমি লিঙ্ক আপ করব। তো আমি এই ওয়েবসাইটে আমি লিঙ্ক করব। সো এই ওয়েবসাইটে আমি লিঙ্ক করব, কিভাবে করব,
বা এই ওয়েবসাইটটাতে তার আগে আমার দেখতে হবে যে এই ওয়েবসাইটটা আমার নিশ রিলেটেড কিনা। তো এখন কি করবেন, একটা একটা করে সবগুলো চেক করবেন। এটাই দিবেন করছেন। তো এবার দেখেন যে অ্যাকচুয়ালি এটা কি নিয়ে, এটা ওয়াচ নিয়ে। তো এই পেজটাও হচ্ছে আপনার ওয়াচ নিয়ে করা। তো এখন আপনি চাইলে এই ওয়েবসাইটে আপনি লিংক করতে পারবেন। অনেক সময় দেখবেন আপনার যারা কম্পিটিটররা থাকবে তারা কি করবে, হ্যালো জি ভাইয়া শুনতে পাচ্ছি। তো এখন আমি এখানটায় লিংক আপ করতে পারবো। তো অনেক সময় দেখা যায় যে অনেক কম্পিটিটররা হচ্ছে আপনার এরকম করে যে যেখানে লিংক আপ করা দরকার নাই সে লিংকের জন্য হচ্ছে অন্য জায়গায় লিংক করে দিয়েছে। এইটা হচ্ছে বিভিন্ন এসইও যারা করে তাদের অজ্ঞতাবশত এই কাজগুলো করে দেয়, ভাবে যে লিংক করলেই হইলো, লিংক করলেই তো আমি র্যাঙ্কে। অ্যাকচুয়ালি তা না, আপনি লিংক করলেই র্যাঙ্কে থাকবেন বিষয়টা এরকমটা না। আজকে আপনার ধরেন আপনি এখানটায় যারা আছেন, হ্যাঁ কেউ মাইন্ডে নিয়েন না বিষয়টা, আমরা যারা মুসলিম আছি ঠিক আছে, আমাদের কাছে এসে যদি গরু মাংসের মার্কেটিংটা করে ঠিক আছে, সো তখন কি সেটার ইয়েটা বেশি হবে না? নাকি যারা হিন্দু আছেন যারা হচ্ছে বা অন্য ধর্মের যারা আছেন তাদের কাছে সেটার মার্কেটিং করে কোনো লাভ আছে? কেউ ভাই মাইন্ডে নিন না প্লিজ, জাস্ট একটা উদাহরণ হিসেবে আমি জাস্ট বললাম। সো আমাদের কাছে করলে যতটা হচ্ছে সেল হবে তাদের কাছে গেলে কিন্তু সেই সেলটা হবে না, উল্টো মাইরও খাইতে পারে, স্বাভাবিক। কজ হচ্ছে ধর্মীয় হিসাব দিক জি থেকেও ভাইয়া মুসলিমরা একটু গোল্ড একটু বেশি ইউজ করে, বাট হিন্দুরা অতটা ইউজ করে না, করেই না ওনারা। এখন হয়তো কিছু কিছু জায়গাতে হয় বা অনেকে হচ্ছে এখন ইয়ে করতেছে, বাট এই বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম যে আপনি একটা আপনার রিলেটেড ওয়েবসাইটে যদি আপনি ব্যাকলিংক করে নেন তাহলে সেটার যে একটা রেজাল্ট আপনি পাবেন আপনার অন্য ওয়েবসাইটগুলোতে করলে সেই রেজাল্টটা কিন্তু আপনি কখনোই পাবেন না। তো এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা ভাইয়া মেইনলি ব্যাকলিংকস করাগুলা কি ভাইয়া র‍্যাঙ্ক আসার জন্যই? অবশ্যই। আমরা এখনো পর্যন্ত যাই করতেছি কিনা প্রত্যেকটা কাজই তো আমাদের র‍্যাঙ্কে আসার জন্য। জি ভাই। হ্যাঁ ব্যাকলিংকস কি ভাইয়া কোন শর্ত আছে, মানে হচ্ছে ওদের যে লিঙ্কগুলো আমরা ইউজ করব ওগুলা মানে আমার ওয়েবসাইটে ইয়া করতে হবে এরকম কোন শর্ত আছে ওদের বা থাকে? মানে আমরা যে ওদের ব্যাকলিংকস গুলো আমাদের লিংকিং করব, আমাদের পেজে লিংক করব না, ওদের কি কোনো এক্সটেনশন আমার এখানে ইউজ করতে হবে কিনা? মানে এই পেজের কোন এক্সটেনশন গুলো ইউজ করতে হবে কিনা? হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে এরকম তো কোনো এক্সটেনশন বা থাকার তো কোনো জরুরি না। তাহলে ব্যাকলিংকস গুলো থাকে কিভাবে, মানে একটা পেজে ব্যাকলিংক করতে হয় কিভাবে এগুলো পরে দেখাবো না, এগুলো ক্লাস আছে দেখবেন। আচ্ছা কিভাবে করবেন সবই দেখবে। ভাই সবাই তো আর ফ্রিতে ব্যাকলিংক দিবে না। না ফ্রিতে দেয়ও না। এরকম তো কোনো টেকনিক আছে ব্যাকলিংক নেওয়ার? ফ্রিতে রিলেভেন্ট ব্যাকলিংক ফ্রিতে? হ্যাঁ ভাই। না। আচ্ছা ভাই আমরা যদি কোনো মানে ধরেন আমি এই মানে অ্যাফিলিয়েট মার্কেটিং এ আছি ধরেন 1 বছর, নতুন কেউ এসেছে মানে 6 মাস, ওর র্যাঙ্কিংটা হালকা আমার থেকে একটু ভালো করলে যদি আমি ওর ব্যাকলিংকস করি তাহলে কি এটা প্রবলেম হবে? সরি বুঝি নাই, আপনি আছেন? ভাইয়া ধরেন আমি ওল্ড মার্কেটার, হ্যাঁ আমি নতুন কারোর সাথে ব্যাকলিংক করেছি, আচ্ছা হ্যাঁ, তাহলে জিনিসটা আসলে কোন জায়গায় দাঁড়াবে?
ওল্ড মার্কেটার নতুন কারোর সাথে ব্যাকলিংক করছেন, অ্যাকচুয়ালি আপনার অলওয়েজ টার্গেট থাকবে যারা হাই ডিএপি, ঠিক আছে? ঠিক আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তো আমাদের লো ডিএপি যাদের, তাদের এখানে লিংক পাওয়ার জন্য, অ্যাকচুয়ালি লিংক পাওয়ার জন্য সেখানটায় করতে হয়। যেরকম হচ্ছে এই ওয়েবসাইটটা কি করছে, আপনার এদের ডিএপি হচ্ছে 7, প্রায় হচ্ছে কত ছিল, 90 কাছাকাছি, ঠিক আছে? সো তারা আপনার লিংক আপ করতে হচ্ছে হ্যাঁ 90 কাছাকাছি না, এদের ইয়ে হচ্ছে 90। তো এরা ব্যাকলিংক করছে, দেখেন কোথায় 65, 56 এদের সাথে। অ্যাকচুয়ালি অলরেডি তারা র্যাঙ্কে চলে গেছে, এদের কাছ থেকে লিংক নিয়ে সে র্যাঙ্কে চলে গেছে, বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে। আচ্ছা, মেইনলি ভাই ব্যাকলিংকস এর র‍্যাঙ্ক ছাড়া আর কি কারণে করা হয়? আর কোনো কারণ নাই, জাস্ট র‍্যাঙ্ক। আর ভাই যে আমাকে ব্যাকলিংকস ইউজ করতে দিচ্ছে তার বেনিফিট কি? আর টাকা পাবে, সে টাকা পাবে। ব্যাকলিংক দিয়ে আপনি কি ফ্রিতে পাবেন নাকি ব্যাকলিংক? না, পেমেন্ট ছাড়া এমনি মার্কেটিং কোন ইস্যু আছে? না, পেমেন্ট মানে সে ছাড়া। আমার মাধ্যমে তার আচ্ছা, কিছু আপনি এক্সট্রা আপনার কাছে আমি ব্যাকলিংক করতে যাব, হ্যাঁ, আপনাকে দিয়ে আমার ওয়েবসাইটটা র‍্যাঙ্ক পাবে, তাই না? তো আপনার ফায়দা কি? আপনাকে দিয়ে আমি আমার ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করাবো, ঠিক আছে? সো আপনি এতে আপনার ফায়দা কি? আপনি যে আমার ব্যাকলিংকস ইউজ করলেন, পরবর্তী মার্কেটার যখন আমি র‍্যাঙ্কে চলে আসবো, তখন পরবর্তী মার্কেটার সেম ভাবে এই লিংকস গুলা দেখে তারপর আমার সাথে আবার ইয়া করবে। না, শুনেন, আপনি ব্যাকলিংক আমাকে দিছেন, তাই না? হ্যাঁ। সো এখানে আপনার কাছ থেকে আমি লিংক কেন নিছি? র‍্যাঙ্কে আসার জন্য। জি ভাই। আমার যেন প্রোডাক্টে সেল হয়, এটা হচ্ছে মেইন টার্গেট, তাই না? সো প্রোডাক্টটা সেল হওয়া হচ্ছে আমার মেইন টার্গেট, তো র‍্যাঙ্কে আমাকে আসতে হবে। তো এখানের জন্য আপনার ওয়েবসাইটে আমাকে লিংক আপ করতে হইছে। তো এখন আপনাকে এই যে লিংক আমি দিছি, এতে আপনার লাভটা কি হইছে? আপনার কি লাভ হইলো? আপনার লাভ আছে? লাভ নাই তো। আপনার কি হইছে? আমার প্রোডাক্ট সেল হইছে, আপনার কি হইছে? আপনার কিছুই হয়নি। সো আপনি কেন আমার ফাও লিংক দিবেন টাকা ছাড়া? এইজন্য আচ্ছা, হ্যাঁ। অনেক সময় ভাই আগে পাওয়া যাইতো, আগে প্রচুর পরিমাণে লিংক পাওয়া যাইতো এরকম। আপনি চাইলে ফ্রিতে ব্যাকলিংক নিতে পারবেন, এরকম অনেক লিংক পাওয়া যাইতো। হ্যাঁ, আমরা কি ভাই কেউ দিয়ে দেয়, মানে মাস্ট বি আমার এক্সটেনশন ইউজ করতেই হবে এরকম কিছু শর্ত দেয়? বুঝি নাই। মানে ধরেন আপনাকে আমি ব্যাকলিংক ইউজ করতে দিলাম, বাট আমার শর্ত হলো আপনার মূল পেজে অথবা কিছু জায়গায় আমার পেজে লিংক বসাতে হবে। মূল পেজে বা পেজের কিছু জায়গায় লিংক বসাইতে হবে। হ্যাঁ, এরকম শর্ত দিয়ে দেয়। মানে তার ওয়েবসাইটের আপনি ধরেন আমাকে লিংক দিছেন, তো আপনার ওয়েবসাইটের লিংকটা আমার পেজের কোথাও একটা বসাইতে হবে, এরকম কিছু? হ্যাঁ, এটা হচ্ছে লিংক এক্সচেঞ্জ এর বিষয়। লিংক এক্সচেঞ্জের বিষয় কি, ধরেন আপনি আমাকে একটা ব্যাকলিংক দিয়েছেন, আমি আপনাকে একটা ব্যাকলিংক দিব, বুঝতে পারছেন? এটাকে বলা হয় লিংক এক্সচেঞ্জ করা। সো তখন অ্যাকচুয়ালি যদি এরকম লিংক এক্সচেঞ্জ করে কেউ আপনার সাথে, তখন আপনি আর কি করবেন না, পে করবেন না বলতে হচ্ছে তাকে বলবেন যে দেখেন আমি তো আপনাকে লিংক দিছি, আপনি আমাকে লিংক দিছেন, সো আপনাকে আমি কেন টাকা দিব? হ্যাঁ, আমার নিউ কম্পিউটারের মানে যে নিউ এসেছে তার ব্যাকলিংকে আমার কাজ কি হবে? সরি, মানে যে মার্কেটে নতুন এসেছে তার ব্যাকলিংকে আমার কাজ কি হবে? যে মার্কেটে নতুন আসছে তাকে ব্যাকলিংক দিয়ে আপনার কাজ কি হবে? না, মানে হচ্ছে যে নতুন এসেছে তার ব্যাকলিংক আমি ইউজ করলে আমার তো কোনো কাজে আসবে না। আপনি তো সেরকম ব্যাকলিংক নেবেন না যে একদম নতুন আসছে।
যার হ্যাঁ ডিএপিএ নাই আপনি তো তার থেকে কখনোই নেবেন না। না ভাই, এটা এক্সচেঞ্জ অফারের জন্য বললাম, মানে যে আপনি এক্সচেঞ্জ অফার বললেন ওটা। না, একদমই নতুন আসছে এরকম কারো কাছ থেকে তো আপনি কখনোই নেবেন না। আপনার মোটামুটি একটা ভালো ডিএপিএ থাকতে হবে, আপনার 40, আপনারটা ডিএপি আপনার ধরেন ওয়েবসাইটে ডিএপিএ আছে 70, 80 বা হচ্ছে 65। আপনি একজন হয়তো 40, 50 এরকম একটা ওয়েবসাইট থেকে আপনি চাইলে ব্যাকলিংক নিতেই পারেন, ঠিক আছে। কিন্তু এরকম কোনো ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিংক নেবেন না যে ওয়েবসাইটের হচ্ছে ডিএপিএ হচ্ছে 5। এটা নেওয়া উচিত হবে না, তখন দেখবেন এটা অ্যাকচুয়ালি ঠিক হবে না আপনার জন্য। আচ্ছা, এটার কারণে কি ভাই র্যাঙ্কের কোনো ঝামেলা হতে পারে? র্যাঙ্কের কোনো ঝামেলা হবে না, বাট হচ্ছে ওইগুলো স্প্যাম স্কোর গুলো বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে ভাই মেইনলি কন্ডিশন 3 কন্ডিশন আমরা ব্যাকলিংকটা পাবো, এটাই। হ্যালো ভাইয়া। জি ভাইয়া বলুন। ব্যাকলিংকটা তাহলে 3 কন্ডিশন আমরা নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আর কোনো কন্ডিশন অ্যাপ্লাই করা যায়? অ্যানালাইসিসের ক্ষেত্রে, মানে হচ্ছে ব্যাকলিংকের ক্ষেত্রে। ব্যাকলিংকের ক্ষেত্রে এখন তো ব্যাকলিংকের ওইভাবে বলি নাই কিছু, ব্যাকলিংকের আলাদা ক্লাস আছে। আর হচ্ছে এখন যেটা করতেছি সেটা হচ্ছে আপনার কম্পিটিটরের অ্যানালাইসিস। সো কম্পিটিটর অ্যানালাইসিসে এটাই করে। আর হচ্ছে অনেকে অনেক টুলস ইউজ করে, সেগুলো দিয়ে হচ্ছে সেগুলো কিভাবে করতে হবে সেগুলো দেখতে। হ্যাঁ, square.com-টা কি ভাই মাদার কিওয়ার্ড? কোনটা? square.com মানে কম্পিউটার অ্যানালাইসিস যে নামটা লিখেছি ওইটা। square.com কোথায়? মানে হচ্ছে ভাই এই যে এখন যে কম্পিউটার অ্যানালাইসিস যেটা অ্যাড করলেন, এই যে এটা, এটাই। হ্যাঁ, এটা ট্রাস্ট হচ্ছে আমার রেশিওর কথা বলতেছি। এটা হচ্ছে আমাদের কম্পিটিটরের ওয়েবসাইট। এটা হচ্ছে আমাদের কম্পিটিটরের ওয়েবসাইট। আমি এই ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করছি একটু আগে। এটা হচ্ছে আমাদের আচ্ছা। কম্পিটিটরের ওয়েবসাইট। না, এটার নামটা বোধহয় একটু উপরে দেখতেছি, বাট আমি নিচে অ্যাড করলেন এই জন্য জিজ্ঞেস করতেছিলাম। না না না, এটা আমি উপরে উঠাইতে চাইছিলাম, বাট উপরে উঠাতে পারতেছি। আমি অ্যাকচুয়ালি এক্সেল এর সাথে অতটা ভাইয়া, ইউজড টু না যতটা হচ্ছে গুগল শিটের সাথে। ডাটার ভাইয়া নিচে ডাটার যে পাশে অপশনটা আছে ওটা মাঝখানটাতে ক্লিক করলে হয়ে যাবে, ডাটার পাশে, ফর্মুলার পাশে ডাটা, এটা হ্যাঁ এটার হ্যাঁ পাশে মাঝখানটাতে আচ্ছা নিচে এখানে এসে নিচে না 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 এটাতে ডাটাতে না, ক্লিক করতে হবে না, হোমে যান। হোমে, হোম হোম ভাইয়া তাই হোমে হোম, এই ডাটার নিচে যে এক্সটেনশনটা আছে আর নিচে পাতার পাশে এইটার পাশেরটাতে। এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। না আমি এতটা ইউজ টু না এটার সাথে, আমি গুগল শিট সব সময় ইউজ করি, তো তো ওইটার সাথে আমি ইউজ টু। আসলে বাইরে থেকে শেখা হয়নি, বাট মানে কাজে লাগলে তখন হালকা হালকা দেখতাম যতটুকু আইডিয়া হয় না আর কি। এগুলো থাকা ভালো। একটা জিনিস আপনাদেরকে হয়তো আমি বলি নাই, এই আমাদের এই শিটগুলো আছে না, এই শিটগুলো কিন্তু আপনার দেখা যায় কেউ যদি ভালো ফরম্যাটে ক্রিয়েট করতে পারে, ভালো দাম দিয়ে সেল করতে পারবে, ভালো দাম দিয়ে সেল করতে পারবে। কিরকম ভাইয়া বুঝি না এটা। এই যে আমরা যে এক একটা টেমপ্লেট রেডি করি না, যে আমাদের ফাইলগুলোকে আমরা এক একটা টেমপ্লেটে বা একটা এক্সেল শিটে আমরা রেডি করি না। আচ্ছা, কার এখান থেকে এই সাউন্ডটা আসে? এই সার্চ করার কথা বলে না কি বলে, কোন একটা রোবট। আচ্ছা ভাই মনে হয় আমার এখান থেকে একটু কাইন্ডলি এটা অফ। আচ্ছা হ্যাঁ ভাই অফ করেছি ভাই। সো মানে এই যে আমরা টেমপ্লেটগুলো এক একটা শিটগুলো আমরা রেডি করি, টেমপ্লেটগুলো রেডি করি, এই টেমপ্লেটগুলো যার যত ভালো বোঝানো হয়, হ্যাঁ, বা কোনো একটা ভালো টেমপ্লেট যদি আপনি ক্রিয়েট করতে পারেন, যে টেমপ্লেটগুলোর ভিতর মনে করেন যে আপনার একবারে সব খুব ইজিলি সবাই বুঝতে পারবে, ইভেন সব ডাটা একসাথে চলে আসবে, এরকম অনেক টেমপ্লেট পাওয়া যায়। সো ওগুলো ভালো দাম দিয়ে সেল করা হয়। হ্যাঁ মেইনলি টেমপ্লেট বলতে কি ভাই বুঝাচ্ছি, মানে হচ্ছে একটা ওই ওপেন বলতে গিয়ে ফিল আপ ফর্ম। টেমপ্লেট বলতে এই যে এটা কিন্তু একটা টেমপ্লেট। হ্যাঁ মানে হচ্ছে জায়গাগুলো খালি থাকবে, ওগুলো খালি আমার টেমপ্লেট ইউজ করব। ঠিক আছে, এটা বুঝছি ভাই। সো এই তো হচ্ছে, তারপরে হচ্ছে ট্রাস্ট রেশিও। বলেন তো ট্রাস্ট রেশিওটা কিভাবে? কালকে তো বলছে মেবি।
ট্রাস্ট রেশিও ট্রাস্টেড রেশিওটা কালকে দেখলাম চেক করানো দেখাইলো। ট্রাস্ট ফ্লো দিয়ে ভাইয়া majestic.com থেকে। হ্যাঁ ম্যাজেস্টিক টুলস থেকে। কত পার্সেন্ট হইলে আবার একটু আপনার দেখেন। ঠিক আছে? 0.5 এর বেশি। 0.5 এর বেশি। যাক ভালোই তো মনে রাখছেন। এখান থেকে হচ্ছে আপনার কি দেখতে হয়? ট্রাস্ট রেশিও। নেট স্পিড কত ফাস্ট? একটু ওয়েট করেন দেখি। কি বলবেন? যা অবস্থা আমাদের। ঘুরতেছে তো ঘুরতেছে। হ্যাঁ, আপনার কি মনে হয় যে মানে হচ্ছে আমাদেরকে যদি পারফেক্ট ভাবে ওরা আমাদের সাথে যতটুকু মানে প্যাকেজ রেট বলে ওই প্যাকেজেই আমাদেরকে দেয়, তাহলে বর্তমানে ওরা নিজেরাই বলে ভাই ওইরকম দিতে পারে না।
ওরা নিজেরা বলে কিন্তু। ভাইয়া 1 Mbps র ব্যান্ডউইথের দাম হচ্ছে 450 টাকা, যেটা সামিতে। তো আপনার যে 25 Mbps 30 Mbps দিয়ে, তাহলে এভাবে যদি অ্যাকুরেট দিতে চাই তাহলে তো অনেক টাকা চলে যাবে আপনার নেটের বিল। ভাইয়া আপনি কি জানেন যে 1 MBPS স্পিড কতটা? আপনি 1 Mbps বলতে কি র বুঝাচ্ছেন? র Mbps এর? হ্যাঁ, র MBPS 1 MBPS কতটা স্পিড জানেন? 1 Mbps ওইটা তো ভাইয়া অনেক স্পিড। 1 Mbps যদি থাকে তাহলে নেটের স্পিড যথেষ্ট ভালো 1 Mbps থাকলেও। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি। তাহলে আপনি 25 MBPS যে এই যে 1200 টাকা 1000 টাকা দিয়ে নিচ্ছেন, তাহলে লাভ কি হচ্ছে? ইট জাস্ট ব্র্যান্ডিং ব্রো। এইটাই তো কথা, আমি এটাই বলতে চাচ্ছি। যারা যারা শুধু অনেকে আছে 50 Mbps 1000 টাকা, ওয়াও নাইস, কিন্তু আসলে কি হয় সেটা তো সবাই জানে না। না ভাই, অনেকজনের কিন্তু শেয়ারিং ভালো। ভাই এখানে একটা কিন্তু চুরি আছে। এখানে এমবিএ কথাটা ক্যাপিটাল লিখলে একরকম অর্থ, স্মল লেটার লিখলে আরেকরকম। হ্যাঁ ওইটাই আর কি। ভাইয়া কখনো ক্যাপিটাল গুলো আপনি কখনোই দেখবেন না। ক্যাপিটাল গুলোর দাম তো ভাই অনেক। আর তাছাড়া কিছুদিন আগে একটা হলো না যে 138টা দেশের মধ্যে বাংলাদেশ 133তম, উগান্ডাও বাংলাদেশের সামনে নেটওয়ার্ক। আসলে ভাইয়া আমাদের মানে বর্তমান বাংলাদেশে এতটাই প্রক্সি ইউজ করে, এটার অবস্থা বেশি খারাপ প্রক্সির কারণ আসলে। আচ্ছা ভাইয়া, এখানে ইউআরএলটা .com পর্যন্ত নিতে হবে না? আমি পুরোটা নিছি। আহারে, সেজন্য নিতে বলি। আসে না কেন ভাই? এটা সর্বোচ্চ তো কয়বার চেক করা যায় ডেইলি ফ্রিতে? সো মেবি 3 বার না 4 বার যেন। হ্যাঁ, এটা করতে কি আসলে একটু ঘুম দেই সবাই, যা অবস্থা। লোডিং এই জিনিসটা খুব ভাইয়া পেইনফুল। মজটা অফ করে দিতে হবে কেন কি ভাই, আমাকে ফ্রিতে কি দেখাবে না? আমাকে দেখাবে ভাই একটু পরে। মনে হয় না। আপনাকে পছন্দ হচ্ছে না ভাইয়া? দেখাইলে সাথে সাথেই দেখাই দিবে, আর পরে দেখাবে কেন? ভিপিএন দিয়ে করুন। না ভাই, ভিপিএন টিপিএন এটা কাজ হয় না। এগুলো খুবই স্ট্রং জিনিস, যে আপনি ভিপিএন দিয়ে ইউজ করলে হয়তো এটা হয়ে যাবে। বা এটা তারপরে হচ্ছে আপনার কি জানো, এইচরেফ, তারপরে হচ্ছে এসিএম রাশ, এগুলো ভিপিএন টিপিএন এ কাজ হয় না ভাই এটাতে তো হয় ভিপিএন দিয়ে। এটা ধরে ভাইয়া ধর কথা না। ভাইয়া অনেক সময় ভাইয়া পেড সফটওয়্যার গুলা কিন্তু ভাইয়া ব্যাক আর কি বলে এটাকে ব্যাক ক্র্যাশ করে কিন্তু ভাই এটাকে করা যায়। হ্যাঁ সেটা করা যায়, বাট নরমালি হচ্ছে এভাবে যেটা ইয়ে করে সেটা কিন্তু এখানে হ্যাঁ হ্যাঁ, অনলাইন ওয়েবসাইট এটা ঝামেলা। ভাই ভিপিএন দিয়ে ট্রাই করে দেখেন একবার। এই স্পিডে পাই না ভিপিএন, আমার পিসি তো চলবে না রে ভাই।
সো ভাই আপনাদের একবার কি ইন্টারফেস ট্রাস্ট করলে রেশিও চেক করা দেখাইছে কিভাবে চেক করতে হয়? জি ভাইয়া দেখাচ্ছে। আইলান লাগবে না, দেখে নিন। ওই আর কি সার্চ করব, করে এটা বের করে নিব, শেষ। তো এই তো এখন যাক, আজকে তো ভালোই আছেন, অনেকেই আছেন দেখতেছি। মাশাআল্লাহ কারা আসছে আজকে? মাশাআল্লাহ। তো সবাই যেহেতু আছেন, সবার উদ্দেশ্যেই বলতেছি। প্রথমে দেখে একটু কম ছিলেন আপনারা, হ্যাঁ, কারণটা কি এটা একটা জিজ্ঞাসা করলাম। আর বললাম না তখন অফিস থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে, অফিস থেকে আমাকে ফোন দিয়ে বলছে আজকে একটা কাজ করবে, আপনার ক্লাসে যারা অনুপস্থিত থাকে, হ্যাঁ, মানে যারা একদম ক্লাসেই করতেছেন, তাদের একটা লিস্ট দেন, বের করে দিয়ে কথা বুঝতে পারছেন? বা ইভেন আপনাদের যে অ্যাটেন্ডেন্স শিট আছে সেটাও পর্যন্ত হচ্ছে তাদের সাথে আমার কানেক্টেড, তো যার কারণে হচ্ছে তারা দেখতে পায় যে কারা কারা অ্যাটেন্ড আছে, কারা কারা নাই। তারাও অনেক সময় দেখা যায় যে একজন স্টুডেন্ট পর 2 দিন বা 3 দিন জয়েন করে নাই, আস্তে এর উপর কি কাজ শেষ। তো যেহেতু সবাই আছেন আজকে আলহামদুলিল্লাহ, তো বলে দিলাম, তো সেটাই হোক না কেন এই কাজগুলো করবেন। আর ইভেন আপনারা কিন্তু অলরেডি অনেক আপনাদের গ্রুপগুলোতে দেখতেছেন যে কি পরিমাণ হচ্ছে এই কয়দিন পর পর রিমুভ করা হচ্ছে, অলরেডি দেখছেন মেবি কয়েকজনকে রিমুভ করা হয়ে গেছে। মাঝে মাঝে দেখা যায় লিভ নিতে। ভাই আসলে দেখা যায় রিমুভ, ভাই আসলে রিমুভ দেখা যায়, বাট কথা হচ্ছে কখনো মনে হয় এগুলাকে মানে কখনো ক্লাস দেখিনি। এখনো আছে অনেক। ছিল ওই হোসেন বয় নামে, ইনি একদিনও মনে হয় ক্লাসে জয়েন করে নাই। কে? না, ও আছে, ওই সৈকত ভাই আছেন। সৈকত ভাই, ভাই ইনোসেন্ট বয়টা কি সৈকত ভাই? হ্যাঁ সৈকত ভাই, সৈকত ভাই আজকে নাই। নামটা জোস ইনোসেন্ট বয় বেশি না, নাম চেঞ্জ করে দিছে তো উনি, নাম চেঞ্জ করে দিছে, এখন আর নাই ওইটার নাম। ভাই আপনি গুগল শিটে আমাদের এই ইনফরমেশন গুলো তুলছিলেন যে, ওখানে টোটাল এখন কয়জন? দেখতে হবে, শিট তো এখন সাথে নাই আমার, কারণ আমি আমার পিসিতে নাই। ভাই আমাদের নাম উঠছে? জি ভাই আমার নাম উঠছে। ভাই আপনাদের সবার নামই আছে আপাতত। তাহলে ভাই আমি ড্যাম শিওর আমার নামটা অর্ধেক আছে। না 30 জনের মতো এখন আমার কাছে নাম আছে। মানে আজকেও 4 জন নাই? মানে এর ভিতর হচ্ছে আবার কিছু বাদ পড়ে গেছে। আজকে তো কে কে থাকবেন আগে বলছিল, একজন নাকি দুইজন। আচ্ছা যাই হোক,